জিনিসটা বাদ দেওয়া হয়েছে সেনাবাহিনী, যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া এবং এই মৌসুমি বৃষ্টিতে এত ভারী হবে এটাও কেউ আসলে আনএক্সপেক্টেড। হয়তো মৌসুমি বৃষ্টি হয়েছে, আগেরবারও হয়েছে, আমরা দেখেছি যে ঘণ্টাখানেক আধা ঘন্টা হয়েছে অথবা থেমে থেমে হয়েছে, কিন্তু এইভাবে এক নাগারে 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে ভারী বৃষ্টি, আসলে এটা আমরা তো গতকাল নিজের চোখে দেখেছি। তো আসলে করেছি যে বাঁধগুলো খুলে দেওয়ার জন্য, এবং আলটিমেটলি যখন বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে তখন পানি কিন্তু আস্তে আস্তে সরে গেছে। এবং রাতেও আমি এসেছি এখানে প্রায় 8:30টার দিকে 9টার দিকে, এবং আমি সেগুলো সরজমিনে দেখেছি। পানি তখন অনেকাংশে 90% পানি তখন কমে গিয়েছে। যে এই নভেম্বর পর্যন্ত বর্ষাকাল 6 মাস থাকবে, ওইভাবে মেয়ের মধ্যে আমরা বলেছি 15-16 তারিখের মধ্যে কাজগুলো কমপ্লিট শেষ করে দিয়েছে। কিন্তু কালকের এই ভারী বৃষ্টির কারণে এই ঘটনাটা হয়েছে এবং বাদ খুলে দেওয়ার কারণে এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এবং যেসব জায়গায় আপনি দেখেছেন যে ভারী বৃষ্টি হয়েছে এবং সেখানে জলাবদ্ধতা, সে সব জায়গাতেই কিন্তু বাঁধের অংশ। আপনি যদি এখানে, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা যদিও এই কাজগুলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা আর্মিরা করছে, কিন্তু তারপরেও আমি চট্টগ্রামের মেয়র হিসাবে জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি মনে করি যে জনগণ আমাদের একটি অংশ, এই শহরের অংশ। জনগণ অবশ্যই এই শহরকে তারা ভালোবাসে। আমরা মনে করি এই শহরকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছে। কারণ আমরা জানি যে সামনে বর্ষাকাল আসবে, এই বর্ষাকাল তো 1-2 দিন থাকবে না, এই বর্ষাকাল 6 মাস ধরে পারসিস্ট করবে। কাজে এই 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে, এবং কাজগুলো করতে গিয়ে এখানে অসংখ্য সময় আসলে ব্যয় হয়েছে। কেন ব্যয় হয়েছে এটাও আমরা বলছি, কারণ এখানে অনেক সময় যে বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হয়েছে সুবিধার জন্য দিয়েছে, রিটেনিং ওয়াল করার জন্য। কাজে এই বাঁধ উঠিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি আগামীকাল বিকাল 3টায় আমাদের আবারও সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমি বসে তাদের সাথে কথা বলে ওইখানে আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত আমরা সেখানে নিয়ে